আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর আলোর প্রতিসরণ অধ্যায়ের লেন্স বিষয়ে কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ। এটি উত্তল লেন্স। উত্তল লেন্সে বস্তু কোথায় থাকলে উহার বিম্ব কোথায় গঠিত হবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করা হোক। আমি এখানে কিছু সংখ্যা ধরছি। আলোককেন্দ্র থেকে প্রধান ফোকাসের মধ্যবর্তী অঞ্চলকে সংখ্যায় 1, শুধুমাত্র প্রধান ফোকাসকে সংখ্যায় 2, প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝের জায়গাকে সংখ্যায় 3, শুধুমাত্রই বক্রতার কেন্দ্রকে সংখ্যায় 4, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝের জায়গাটুকুকে আমরা সংখ্যায় 5 ধরছি এবং অসীমকে আমরা সংখ্যায় 6 ধরছি। ঠিক এই দিকে যেভাবে নাম্বারিং গুলা করছি এই সাইডেও একইভাবে নাম্বারিং গুলা করে নিতে হবে। এখন বিম্বের অবস্থান অর্থাৎ বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় গঠিত হবে, বিম্বের আকৃতি কেমন হবে এবং বিম্বের প্রকৃতি কেমন হবে সেগুলো চিত্র আঁকানো ছাড়াই কিভাবে করা যেতে পারে ইনশাআল্লাহ সেটা নিয়ে এখন আলোচনা করব। যোগফল 8 হতে হবে। লক্ষ্য বস্তু যদি 6-এ থাকে, 6 বলতে অসীমে, তাহলে বিম্ব গঠিত হবে 2-এ অর্থাৎ প্রধান ফোকাসে। লক্ষ্য বস্তু যদি 5-এ থাকে অর্থাৎ অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি লক্ষ্য বস্তু থাকে, 5 3 8, তার মানে বিম্ব গঠিত হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে অর্থাৎ 3-এ। লক্ষ্য বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে অর্থাৎ 4-এ, যোগফল 8 হতে গেলে 4 লাগে, তাহলে এই দিকে বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠিত হবে। লক্ষ্য বস্তু যদি 3-এ থাকে তাহলে বিম্ব গঠিত হবে 5-এ অর্থাৎ অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্য বস্তু যদি 2-এ থাকে তাহলে বিম্ব হবে 6-এ। এইভাবে বিম্বের নাম্বার থেকে আমরা বলতে পারবো বিম্ব কোথায় গঠিত হবে। এবার আসা যাক বিম্বের প্রকৃতি কেমন হতে পারে। বিম্বের প্রকৃতি সাধারণত 2 রকম হতে পারে, বাস্তবের সাথে উল্টো আর অবাস্তবের সাথে সোজা। আচ্ছা, লেন্সের এই সাইডে বস্তু থাকলে আর বিম্ব যদি এই সাইডে গঠিত হয় তাহলে বাস্তব উল্টো। বস্তু যে পাশে বিম্ব তার অপোজিটে হলে বাস্তব উল্টো হবে, আর বস্তু যে পাশে বিম্ব একই পাশে গঠিত হলে অবাস্তব ও সোজা হবে। তাহলে প্রকৃতির বিষয়টা আবার একটু আলোচনা করি। বস্তু 6-এ, বিম্ব 2-এ, তাহলে বাস্তব উল্টো। বস্তু 5-এ, বিম্ব 3-এ, বাস্তব উল্টো। বস্তু 4-এ, বিম্ব 4-এ, বাস্তব উল্টো। বস্তু 3-এ, বিম্ব 5-এ, বাস্তব উল্টো। বস্তু 2-এ, বিম্ব অসীমে, তাহলে বাস্তব উল্টো। তবে আসলে 2 নিয়ে কিন্তু 2 রকমই কথা বলা যেতে পারে, বাস্তব অবাস্তব দুটো নিয়ে এখানে বিম্ব গঠন হতে পারে। সেটা নিয়ে অবশ্য আমি আরেকটা ভিডিও ইনশাআল্লাহ করব। আকৃতির বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। বিম্বের নাম্বার, এগুলো সবই বিম্বের নাম্বার, 6 5 4 3 2, এগুলো সবই বস্তুর নাম্বার। বিম্বের নাম্বার বড় পেলে আমরা বলবো বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। বিম্বের নাম্বার যদি বস্তুর নাম্বার অপেক্ষা ছোট হয় তাহলে আমরা বলবো বিম্বের আকৃতি হবে খর্বিত। আর যদি বিম্বের নাম্বার বস্তুর নাম্বারের সমান হয়ে যায় তাহলে আমরা বলবো বিম্ব লক্ষ্য বস্তুর সমান হবে। তার মানে বস্তু যদি 2-এ থাকে বিম্ব 6-এ হবে। বিম্বের নাম্বার বস্তুর নাম্বার অপেক্ষা বড়, কাজেই বিম্ব বিবর্ধিত। তবে এখানে একটু মনে রাখতে হবে, বস্তু যদি 2-এ থাকে অর্থাৎ প্রধান ফোকাসে, বিম্ব তাহলে অসীমে হয়। অসীমে যদি বিম্ব হয় সেই ক্ষেত্রে শুধু বিবর্ধিত না, অত্যন্ত বিবর্ধিত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক এখানেও তাই মনে রাখতে হবে, বস্তুই যদি এবার 6-এ থাকে অর্থাৎ বস্তু আছে অসীমে,
তাহলে বিম্ব গঠিত হবে 2-এ। বিম্বের নাম্বার ছোট, কাজেই খর্বিত, কিন্তু শুধু খর্বিত না, এখানে অত্যন্ত খর্বিত। এটা নৈর্ব্যক্তিকের জন্য ইনশাআল্লাহ মনে রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয়, বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্ব এই পারে বক্রতার কেন্দ্রে গঠিত হবে। সেই ক্ষেত্রে বস্তুর নাম্বারও 4, বিম্বের নাম্বারও 4। কাজেই বিম্ব হবে লক্ষ্য বস্তুর সমান। অর্থাৎ বিম্বের নাম্বার ছোট পেলে বিম্বের আকৃতি খর্বিত বলছি, বিম্বের নাম্বার বড় পেলে বিম্বের আকৃতি বিবর্ধিত বলছি, আর বিম্বের নাম্বার বস্তুর নাম্বারের সমান হলে সেই ক্ষেত্রে বিম্ব লক্ষ্যবস্তুর সমান বলছি। আসলে এই সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আমরা চিত্র আঁকানো ছাড়াই বিম্বের অবস্থান কোথায় হতে পারে, বিম্বের আকৃতি কেমন হতে পারে এবং বিম্বের প্রকৃতি কেমন হতে পারে সেটা খুবই সহজেই বুঝে নিতে পারি চিত্র আঁকানো ছাড়াই। আরেকটা, একটা অবশ্য এখানে হয় না, ইতিপূর্বে আমরা কিন্তু দর্পণের বিষয়গুলো একইভাবে শিখেছি। তবে একটা ইনশাআল্লাহ আমি চিত্র এঁকে পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।